আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করবেন, অর্থাৎ ফর্মুলাগুলো দেখে দিয়েছিলাম। তো গত পর্বটি যারা দেখেন নাই, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিন। আর এই পর্বে আমি আলোচনা করব কীভাবে আপনার কম্পিউটার ছাড়া আপনার অ্যান্ড্রয়েড ফোনে এক্সেল একটি সেলাই শিট তৈরি করবেন। তো এটার টিপস এবং ট্রিক্স আমি দেখিয়ে দেবো। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ হলো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। তো যাক, শুরু করা যাক। প্রথমে এক্সেল শিটটি ওপেন করতে হবে। এক্সেল শিটটি ওপেন হচ্ছে। এক্সেল শিটটি ওপেন হলো। ওপেন হওয়ার পর এখান থেকে একটা নতুন শিট নিয়ে নেব। নতুন শিট নিয়ে নিলাম। নতুন শিট খুলে গেছে। তো এখন কি করব? আমাদেরকে সেলাই শিট তৈরি করার জন্য প্রথমে কি করতে হবে এটা আমাদেরকে জানতে হবে। প্রথমে আমরা কি লিখব? সেলাই শিট তৈরি করার জন্য আমরা ফার্স্টে যে জিনিসটা করব, আমরা সিলেকশন করে নেব। ঠিক আছে, কি কি আমাদেরকে দিতে হবে, অর্থাৎ আমাদের একটা কোম্পানিতে আমরা যখন কাজ করব তখন কোম্পানি আমাদেরকে উল্লেখ করে দিবে তাদের কি কি সুযোগ সুবিধা বা কর্মচারীদেরকে কি কি দিচ্ছে এগুলো উল্লেখ করে দেবে। এগুলো উল্লেখ করে দিলে আমরা ওইগুলোই সেলাই শিটে উঠাবো। তো কীভাবে করতে হবে দেখে নিন। শুরু করা যাক। প্রথমে আমরা লিখব এমপ্লয়ি কোড নাম্বার। এমপ্লয়ি কোড নাম্বার লিখব প্রথমে। এমপ্লয়ি কোড নাম্বার। তারপরে লিখব এমপ্লয়ি নেম। তারপরে লিখব বেসিক অর্থাৎ স্যালারি। বেসিক কিন্তু প্রত্যেকটা কোম্পানি বেসিক দিয়ে থাকে। এমন না যে কোনো কোম্পানি বেসিক দিয়ে কোনো কোম্পানি বেসিক দেয় না। বেসিক প্রত্যেকটা কোম্পানি দিয়ে থাকে। বেসিক না দিলে কেউ কাজ করবে না। এটা হচ্ছে হাউস রেন্ট। ঠিক আছে, হাউস রেন্ট। তারপরে লিখব হাউস রেন্টে দেয় কোনো কোম্পানি, আবার কোনো কোম্পানি দেয় না। ঠিক আছে, তারপরে টি টিএডিএ। এগুলো এক এক কোম্পানি এক এক ধরনের পার্সেন্টেজ দিয়ে থাকে। তো আমি দিলাম 5%। 5% দিয়ে দিলাম। ঠিক আছে, টিএডিএ। তারপরে মেডিকেল ভাতা দেয়। মেডিকেল ভাতা তো চিকিৎসা খরচ যেটা, ওইটাকে মেডিকেল ধরলাম 10%। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা একটা করে সুবিধাগুলো আগে লিখব, কি কি দেয় এগুলো আগে লিখব। ঠিক আছে, লিখে তারপরে লিখব সাবটোটাল। তারপরে লিখব ভবিষ্যতের জন্য কীগুলো দেয়, কি কি দেয়, বা ভবিষ্যৎ তহবিলের জন্য যা দেয় ওইগুলো লিখব। ভবিষ্যৎ তহবিলের জন্য অনেক কিছু থাকতে পারে, প্রভিডেন্ট আছে, তারপরে আরও বিভিন্ন এই সমিতি, বিমা, এগুলো বিভিন্ন জিনিস থাকতে পারে। তো আমি এখানে জাস্ট প্রভিডেন্টটা লিখলাম। আপনারা লিখবেন আপনাদের কোম্পানির বা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।
প্রভিডেন্ট ফান্ডের মধ্যে যা ধরবেন আপনি, আমি 10% ধরলাম, এটা কিন্তু বেসিকের উপরে হবে, ঠিক আছে? এটা বেসিকের উপরে ধরতে হবে। টোটাল করে দিচ্ছি আর আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনারা বাড়াবেন বা কমাবেন। ওকে, এখন এখান থেকে মার্জ করে নেব। মার্জ করে নিয়ে নিলাম, ঠিক আছে? মার্জ করে নিলাম। মার্জ করার নিয়মটা আমি বলে দিছি কীভাবে আপনি মার্জ করবেন। প্রথমে সিলেক্ট করবেন, ঠিক আছে? প্রথমে সিলেক্ট করে তারপরে সিলেক্ট করার পর আপনি যেটা করবেন, সিলেক্ট করার পর আপনি প্রথমে সিলেক্ট করবেন, আমি আবার এখানে মার্ক করে দেখে দিয়েছি। সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, ঠিক আছে? মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার পরে মার্জ হয়ে যাবে। সেলগুলো সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, ক্লিক করে মার্জ অ্যান্ড সেন্টার অর্থাৎ মার্জ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি লিখে দেব, যেহেতু সেলাই শিট বানাচ্ছি এখানে সেলাই শিট লিখে দিচ্ছি। সেলাই শিট লিখে দিলাম। এখানে এমপ্লয়ি কোড, অর্থাৎ প্রত্যেকজন কর্মচারীর একটা নাম্বার থাকে, ওইটা হলো এমপ্লয়ি কোড। এগুলো একটু বড় করে নিচ্ছি কারণ নাম তো এই জন্য হয়তো আসবে না, এই জন্য এগুলো একটু প্রয়োজন মতো একটু বড় করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনি টান দিয়ে বড় করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন, ঠিক আছে? এদিকে যদি টান দেন এগুলো ছোটো হবে, এদিকে টান দিলে বড় হবে, বুঝতে পারছেন? আর যদি আপনারা না বুঝেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝে দেব, ঠিক আছে? কোনো টেনশন করিয়েন না, টেনশনের কোনো কিছু করার নাই। জাস্ট আপনারা না বুঝলে আমাকে নক করবেন, আমি আপনাদেরকে বুঝে দেবো। তো আমি একটা এমপ্লয়ি কোড আমার ইচ্ছা মতো এখানে বসাচ্ছি। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে যা যা যে কোড আছে ওই কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে একটা কোড বসাচ্ছি। এই কোডে আমি বসালাম, নাম কি দিব লিখি, কামাল জামাল রাজু সাজু করিম বাবুল রাশেদ রহিম এখন নাম লিখলাম, বেসিক স্যালারি দেবো। বেসিক যার যে কর্মচারীর যত স্যালারি দেওয়া থাকে তত আপনাকে এখানে বসাতে হবে। আমি এখানে আমার ইচ্ছা মতো বসাচ্ছি।
ঠিক আছে, বসালাম। এবার হাউস রেন্ট, আমি হাউস রেন্টের পার্সেন্টেজটা দিই নাই, হাউস রেন্টের পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছি। হাউস রেন্টের পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছি 5% দিলাম, 50% দিলাম হাউস রেন্ট, বেসিকে 50% কিন্তু। ঠিক আছে, তো কীভাবে বাইর করবো? ঠিক আছে না, 10 ইকুয়াল দিলাম, বেসিকের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে যেটা করতে হবে স্টার দিব, গুণ দিলে কিন্তু বের হবে না, স্টার দিব, দিয়ে 50 দিয়ে পার্সেন্টেজ দিয়ে দিব। ঠিক আছে, বের হয়ে গেছে বেসিকের 50। এবার কি করব, সব করা টান দিয়ে ড্রাগ করে নেব। আচ্ছা, এটা হয় নাই। ঠিক আছে, এটা কি করব, কপি করে নেব। কপি ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, তাই আমরা এটা আমি আবার দেখাচ্ছি। গুণ 50% দিয়া জিনিসটা আমি পাচ্ছি না। আচ্ছা, ওইটা আমি এখন মনে হচ্ছে না কীভাবে জানি এটা করতে হয়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি কপি করে নিচ্ছি। এটা আমি জাস্ট আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে আজকে। ঠিক আছে, আর আগামী ক্লাসে আমি দেখিয়ে দেবো কীভাবে ড্রাগ করে নিতে হয়। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো আপনারা করে নিন। ঠিক আছে, থিওরিও সেমভাবে বাইর করতে হবে, বেসিকের উপর পার্সেন্টেজ দিতে হবে। থিওরিও বের করলাম, মেডিকেলও সেম। প্রত্যেকটা সেমভাবে বের করবেন। তারপরে সাব টোটাল, যেটা সাব টোটাল করতে গেলে আমাদেরকে কী করতে হবে, এই বেসিকে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে নেব। আচ্ছা, হয় নাই, আমাকে সাম লিখতে হবে, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, এখন আমাকে ড্রাগ করতে হবে, ড্রাগ করে সব নিয়ে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, নেট বের হয়ে গেছে। এখন প্রভিডেন্ট ফান্ডেও কিন্তু বেসিক যে স্যালারি আছে ওইটার উপরে পার্সেন্টেজটা ধরতে হবে 10%।
10%। প্রভিডেন্ট ফান্ড বের হয়েছে, এখন নেট স্যালারিতে কী করতে হবে, নেট স্যালারিতে এটা প্লাস প্রভিডেন্ট ফান্ড দিয়ে দিলে নেট স্যালারি বের হয়ে গেল। তো এইভাবে একটা স্যালারি শিট তৈরি করতে হয়। আর এইভাবে আপনারা বুঝেছেন, তো আপনারা আশা করি স্যালারি শিট তৈরি করতে পারবেন। আর আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সবগুলা আপনারা বর্ডার করবেন। সবগুলা কিভাবে বর্ডার করতে হয় আমি দেখাবো আপনাদেরকে আজকে, ঠিক আছে? তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকে আর দেখালাম না। আগামী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা বর্ডার তৈরি করবেন, তারপরে ইচ্ছা মতো আপনারা একটা শিট তৈরি করবেন, শিটকে কীভাবে সাজাবেন। তো এই পর্যন্তই আজকে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি কেমন করলো, ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে আপনাদের, তাহলে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। এছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে, ওইখানে আপনারা আমাকে জানাতে পারেন, ঠিক আছে?